যারা এই ক্যাটসের কয়েনগুলো বাইবিটে করছো, ডিপোজিট করছো, তারা কেমনে কনভার্ট করবা? এই যে তোমরা এই সিস্টে আইরাই যেন তোমার অ্যাকাউন্টের পরে এই সিস্ট আছে, এন আইলেই এন তোমার কয়েনগুলো দেখতে পারবা। এটা প্রাইস কিন্তু সাথে সাথে ড্রপ করবো, মানে অনেক কমে যাবো, বুঝছো? তোমরা করবা, এই যে কনভার্ট আছে না, এনে কনভার্টলে আছে, এই যে কনভার্টের উপরে চাপ দেয় এনেও থাকবে ওই লোক তোমার ক্যাটস কয়েন। আর এই যে এনো ইউএসডিটি নিচেরটার মাঝে ইউএসডিটি কইরা এনতে ম্যাক্স করে দিবা, এনো কয়েন নেই তো এই কারণে এরম দিতেছে, ম্যাক্স করে দেয়া। তারপরে এই যে কোয়ার্টের মধ্যে এটার মাঝে চাপ দিবা, নিচের চাপ দিলে কনভার্ট হয়ে যাবো। তাড়াতাড়ি করে ইউএসডিটিতে কনভার্ট করে রেখো, নাহলে এই ক্যাটসের দাম কিন্তু প্রচুর কমে যাবো গা এমনিতেই, মানে বাজে একটা এয়ারড্রপ দিতেছে। আর অন্যান্য এক্সচেঞ্জারে যারা নিছ বিটগেট দেখে দিন, যারা বিটগেটে নিছো তারা যে বইলুগা এই তোমার এনো এই সিস্ট আছে, এই সিস্টে গেলে তোমরা কয়েনগুলো দেখতে পারবা। এই যে স্পটে এই যে কয়েনগুলা 20,000 কয়েন আছে। আচ্ছা, এগুলা কনভার্ট করবা কেমনে? এটা যাবে ওই যে উপরে একবারে বাম সাইডের উপরের কর্নারে আছে না অনেকটি ডট, এটার মাঝে চাপ দিবা। তারপরে এনে দেওয়া কনভার্ট একটা অপশন আছে, এই যে কনভার্ট, এই যে কনভার্ট অপশনে চাপ নিচের দিকে, তারপরে এনতে কনভার্ট করতে পারবা। তাছাড়া আরেকটা অপশন আছে যে ট্রেডে যাবা, ট্রেডে গিয়ে এই যেন অন্য যে কোনো জায়গায় থাকুক তোমরা কনভার্ট নিবা। এই যে কনভার্ট নেই না, নিচে দিবা ইউএসডিটি, নিচে থাকবে ইউএসডিটি, উপরে থাকবে তোমার ক্যাটস কয়েনগুলা দেয়রা। তারপরে এই যে প্রিভিউর মাঝে চাপ দিবা, এনে ম্যাক্স করে দেয় এনতে আর কি কনভার্ট করে রেখে দিবা এমনি। আর গেট আইতে তো কেউ উইথড্র করছে না, ওইটার সমস্যা নেই, এই দুইটাতেই বেশিরভাগ মানুষ উইথড্র করছে, এই দুইটা কনভার্ট করে থৈ দিও। প্রাইস কিন্তু ডাউন হয়ে গেলে আর প্রাইস উঠতেছে না, কারণ আগের প্রজেক্টগুলোর মাঝে কিন্তু সেম অবস্থা হয়েছে।